চল এখন একটু ফোন অফ করি, আমি সাবধানে নেমে রাস্তা কিছু হয়ে আছে, তারপর ফলসের কাছে আমি দেখাচ্ছি। এগুলো কিন্তু চা গাছ, এত জলে ঝাপটা আসছে, পুরো ভেঙে যাচ্ছে এখান থেকে, বৃষ্টির জলের মতো একটা ছাট আসছে। অসম্ভব, জন্ম জন্মান্তরও ভুলবো না, বলছিলাম আসবো না, সত্যি এসে লাভই হলো। আমি তোমার বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30 সময়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজনাঞ্চ। এখানে কটেজ হচ্ছে, এটা অবশ্য পার্সোনালি কটেজ, কিছু বলার মতো ভাষা সত্যি খুঁজে পাওয়া যায় না। এইবার এখান থেকে আমাদের নামতে হবে ওই ফার্স্টে যাওয়ার জন্য। আচ্ছা না, দেখে বুঝতেই পারছেন একটা কেমন জায়গা দিয়ে আমরা যাচ্ছি। আসতে আজ অনেক লেট হয়ে গেছে, কারণ তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30 সময়, কাশিয়াং পৌঁছে গেছি 7:30 8টার মধ্যে। তারপরে যে মিল ভ্যানটা করে আমরা আসি, সেই মিল ভ্যানটা আজকে প্রচন্ড লেট অর্ডার ছিল, সেই সব মাল সবার জন্য নিয়ে আসতে হচ্ছে, গাড়িতে প্রচুর মাল লোড হয়েছে। তারপর ওইটুকু জায়গার মধ্যে সবাই বসে আসা, কারণ গাড়ি রেয়ার চলে, গাড়ি চলে না বললেই হয়, তার জন্য তো সবাইকে নিয়েই আসতে হয়। 3 জনের সিটে 5 জন বসে আসতে হয়, যাই হোক করে কষ্ট করে, প্রচন্ড কষ্ট হয়েছে। এখন এই রুমে ঢুকে একটু বসে পড়েছি, একটু রিল্যাক্স করছি। আমি এমনি টায়ার্ড হই না, কিন্তু আজকে আমার প্রচন্ড টায়ার্ড লাগছে, আর একদম ভালো লাগছে না শরীরটা। তো এখন একটু রেস্ট করবো, তারপরে বিকালের দিকে ভাবছি সাইডে যে একটু ফলস ফলস আছে সেগুলো দেখতে যাবো। সবাই বুঝতে পারছেন কেমন ওয়েদার, একদম পুরো মেঘ আর কুয়াশায় ভর্তি, কিছু দেখাই যাচ্ছে না, পাহাড় তো দেখাই যাচ্ছে না আজকে একদম। তো এই কাছে একটা আমাদের ফলস আছে, একদম কাছে, আমাদের হোমস্টে থেকে ওয়াকিং ডিস্টেন্স মিনিট 2। আর সেই ফলসটি এখন দেখাতে নিয়ে যাচ্ছি। আমাদের গেস্ট আছে, রাস্তায় আছে, গেস্ট আসবে, একটা হানিমুন কাপের গেস্ট আছে। আর আমাদের তো লাঞ্চ হয়ে গেছে, আন্টি আমরা সবাই একটা লাঞ্চ করে নিয়েছি। তো চলুন তাহলে আমাদের সবাইকে এই ফলসটা একবার দেখাই। চারপাশটায় একদম কুয়াশায় ভরে গেছে, পুরো মেঘ মেঘ আর কুয়াশা, আকাশও দেখা যাচ্ছে না, আর দূরে পাহাড়ও দেখা যাচ্ছে না, সবটা কেমন সাদা আর আবছা, 10 হাত দূরে মানুষকেও ঠিক মতো দেখা যাচ্ছে না। একটা রোমাঞ্চকর পরিবেশ, একটা সুন্দর অনুভূতি। একটা নতুন এখানে কটেজ হচ্ছে, এটা অবশ্য পার্সোনালি কটেজ, কোনো হোমস্টে হবে না, ভদ্রলোক গিয়ে থাকবেন, আমাদের কলকাতাতেই বাড়ি, আমাদেরই বাঙালি ভদ্রলোক। কি বলবো, আর কিছু বলার মতো ভাষা সত্যি খুঁজে পাওয়া যায় না। বর্ষার যে পাহাড় তার যে সৌন্দর্য, আর শীতের যে পাহাড় তার সৌন্দর্য, গরমের পাহাড় তার সৌন্দর্য, তিনটে একদম আলাদা আলাদা। তো আমি সবাইকে একবার অনুরোধ করবো যে অন্তত আমরা তো সেই রৌদ্র করজ্জ্বল পাহাড় দেখেন, বা দূরে সেই একদম মেঘমুক্ত পাহাড় বা পাহাড়ের সবুজ ঘেরাই পাহাড়ের হাতছানি দেখেন, তো একটু আসুন না, এরকম একটা বেশ কেমন গা ছমছমে পরিবেশ, কাছের মানুষকে দেখা যায় না, চারিদিকে মেঘ কুয়াশায় ভর্তি, গাছগাছালির আড়ালে সব ভৌতিক আবহাওয়া যারা লুকিয়ে আছে মনে হচ্ছে। তো চলে আসুন একবার, 4 সিস্টার্স হোমস্টে আমাদের সবসময় ওয়েলকাম করছে রেনি সিজন এনজয় করার জন্য। আর ওই হচ্ছে আমার পার্টনার। আমি সত্যি আগে কখনো বর্ষাকালে পাহাড়ে আসিনি, এসেছিলাম আগের বার এসেছিলাম, আমি এই হোমস্টের ব্যাপারে এসেছিলাম যে হোমস্টেটা নেবো বলে, তখন আমি দেখে বুঝেছিলাম যে সত্যি বর্ষায় কি সৌন্দর্য, তা নিরিবিলি বা এই যে একটা অপার সৌন্দর্য, একদম সেই কলকাতার শহরের জনকোলাহল মুক্ত একটা জীবন, এই জীবনটা যারা ভালোবাসে তারা অবশ্যই তো চাই বাঁচতে। তো যে কথা বলছিলাম, বর্ষার পাহাড় আমি একবার দেখার পরে আমার তো প্রতি বছরই বর্ষাকালে একবার আসতেই হবে, না আসলে তো পাহাড়টা সত্যি সম্পূর্ণ হয় না, প্রতিটা সিজনে না আসলে পাহাড়টা সম্পূর্ণ হয় না। এইবার এখানটা দিয়ে আমাদের নামতে হবে ওই ফার্স্টে যাওয়ার জন্য। চলুন আস্তে আস্তে নামি। दीदी कैसे है? अच्छा है ना? फर्स्ट सिस्टर्स है, फर्स्ट सिस्टर्स हम तो आते हैं, बहुत बड़ा है। দেখে বুঝতেই পারছেন একটা কেমন জায়গা দিয়ে আমরা যাচ্ছি, সত্যি খুব ভয় করছে, কারণ এরকম জায়গায় তো আমরা অভ্যস্ত নই। আমার সত্যি বলছি ভীষণ আমার জোকের ভয় করে, আমি এত জোককে ভয় পাই কি বলবো, জানি না এখানে জোক আছে কিনা। আর এই যে বন জঙ্গল দিয়ে যাচ্ছি আমার সত্যি ভয় লাগছে। চলুন এখন একটু ফোনটা অফ করি, আমি সাবধানে নেমে নিই, রাস্তা পিছল হয়ে আছে, তারপরে ফলসের কাছে গিয়ে আমি দেখাচ্ছি। আর এগুলো কিন্তু চা গাছ, এত জলে ঝাপটা আসছে, পুরো ভেঙে যাচ্ছে এখান থেকে, বৃষ্টির জলের মতো একটা ছাট আসছে, অসম 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 অসাধারণ। যা দেখলাম জন্ম জন্মান্তরও ভুলবো না, বলছিলাম আসবো না, সত্যি এসে লাভই হলো। আর ঝর্ণার যা আওয়াজ, আমাদের সবাইকে বলবো বর্ষাকালে একবার সিটং অবশ্যই আসুন। আর এখন ফিরছি, ওয়েদার কিন্তু কোনো রকম ইম্প্রুভ হয়নি, আর আস্তে আস্তে পুরো ঢেকে যাচ্ছে চারপাশটা। এখন রুমে গিয়ে ঢুকবো, একটু পরে ঝমঝমে বৃষ্টি আসবে, পাহাড়ে কখন মেঘ কখন বৃষ্টি কখন রোদ্দুর কিন্তু বোঝা খুব মুশকিল, পাহাড় তার আপন খেয়ালে চলে, কারোর ইশারা সে মেনে নিতে পারে না। তো চলুন তাহলে এবার ঘরে যাওয়া যাক, আমাদের গেস্ট এসে পৌঁছলো কি দেখি একবার। মোটামুটি দিনটা ভালোই কাটলো, সকালবেলাটা খুব টায়ার্ড ছিলাম, কিন্তু এখন তো সেই ফলসটা দেখার পরে বেশ শরীরটা ফ্রেশ হয়ে গেল। আমাদের হোমস্টের আশেপাশে অনেকগুলি ফলস আছে, প্রতিটা ফলসই সুন্দর,
এবং বর্ষাকালীন ফলসগুলো বেশি করে দেখা যায়। তো আপনাদের সবাইকে বলবো এবার চলে আসুন। আর এই একটা ফলস, এটাও খুব সুন্দর। আমি দাঁড়িয়ে আছি বটে, কিন্তু আমাকে স্রোতের টানে টেনে নিয়ে চলে যাচ্ছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটি অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি, টাটা।